কালকে আমরা এসেছিলাম শিটংয়ে। আর শিটংয়ের বেশ কিছু জায়গা ঘুরে হোমস্টের সামনে একদম চোখের কাছে পাহাড় আর বয়ে যাওয়া সুন্দর একটি নদী আর রাতের অন্ধকারে দূরের পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়ির আলো সব কিছু নিয়ে একটা দিন কিভাবে কেটে গেল বোঝাই গেল না। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন আমরা শিটংকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আজ সকাল থেকে ওয়েদারটা খুব একটা ভালো নেই। আজ আমরা প্রথমে যাব মংপুতে, যেখানে রয়েছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যেটি আজ মিউজিয়ামে পরিণত হয়েছে। তো গাইজ, আমরা পৌঁছে গিয়েছি রবীন্দ্র ভবনে। আর এখানে প্রবেশ করা মাত্রই চোখে পড়ল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। আর চারিদিকের ওয়েদারটা দেখো, শুধু সাদা কুয়াশায় ভরা। দূরে সেরকম কিছু দেখা যাচ্ছিল না, মাঝে মাঝে একটু পরিষ্কার আকাশ, আবার চারিদিকে সাদা কুয়াশায় ভরে যাচ্ছিল চারিদিকটা। আর সুন্দর একটা শান্তপূর্ণ পরিবেশ, খুব সুন্দর লাগছিল এসে এখানে। রবীন্দ্র ভবনে প্রবেশ করার জন্য আমাদের প্রথমে টিকিট কাটতে হবে। আর এখানে টিকিট মূল্য ছিল পার পার্সন 25 টাকা। টিকিট কাউন্টারে যখন আমরা গেলাম, তো যাওয়া মাত্রই ওখানে বলছিল যে ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, ফটো তুলতে পারো কিন্তু ভিডিও অ্যালাউ নেই। তাই আশেপাশের কিছু ভিডিও করে ভেতরে গিয়ে কিছু ফটো নিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকাকালীন 3 থেকে 4 বার এখানে তিনি এসেছিলেন। প্রায় বেশ কয়েকদিন এখানে কাটিয়ে গিয়েছেন। আর এখানে থাকাকালীন বহু কবিতা, গল্প, রচনা, মহাকাব্য তিনি অনেক কিছু লিখেছেন। এই মিউজিয়ামের ভেতরে ওনার বহু স্মৃতি রয়েছে, যা দেখলেই চোখ জুড়িয়ে যায়। ভিডিও করা তো অ্যালাউ ছিল না, তাই কিছু ফটো ওখানে তুলে নিয়েছিলাম। আরও কিছু ছিল যা তুলতে পারিনি। তারপর আমরা ওখানে কিছু আশেপাশে একটু ঘোরাঘুরি করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুম মনেস্ট্রি যাওয়ার জন্য। আজ আমাদের যাওয়ার কথা ছিল লামাহাটা, কিন্তু আমাদের শিটং থেকে বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই লামাহাটাটা ক্যান্সেল করতে হয়েছিল। কারণ লামাহাটা গেলে বাতাসিয়া লুপে ভিজিট করতে পারতাম না, অনেকটা দেরি হয়ে যেত। তাই রবীন্দ্র ভবন থেকে বেরিয়ে চলে গেলাম সোজা ঘুম মনেস্ট্রি। আর দার্জিলিংয়ে প্রবেশ করা মাত্রই সর্বপ্রথম চোখে পড়ল টয় ট্রেনের রেল লাইনের পাত। আর একটু এগিয়ে এসেই চোখে পড়ল ঘুম স্টেশন। তো গাইজ, আমরা এখন পৌঁছে গিয়েছি ঘুম মনেস্ট্রিতে। তো চলো সামনের দিকে এগিয়ে এগিয়ে যাওয়া যায়। ওয়েদারটা দেখতে পাচ্ছ খুব একটা ভালো নেই, মোটামুটি হালকা হালকা কখনো বৃষ্টি পড়ছে, আবার কখনো হালকা হালকা রোদ। তো এখন আমরা মনেস্ট্রির ভেতরের দিকে যাব। এটা হলো মনেস্ট্রির পেছন সাইডটা। তো চলো সামনের দিকে একটু এগিয়ে যায়। ঘুম মনেস্ট্রিটা ছিল বেশ সুন্দর, চারিদিকে ছিল অনেক লোকজন, কিন্তু একটু আওয়াজ নেই, খুব শান্তিপূর্ণ জায়গা।
বেশ কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাতাসিয়া লুপের জন্য। তো গাইজ, এখন আমরা বাতাসিয়া লুপে পৌঁছে গিয়েছি। আর বাতাসিয়া লুপে পৌঁছানো মাত্রই মনের মধ্যে একটা আলাদা আনন্দ। আর সেটা কি ছিল জানো তো? সেটা হলো কখন টয় ট্রেন আসবে। তো সেই ট্রেনের অপেক্ষা। তো চলো এখন সামনের দিকে যাই। এখন আমরা বাতাসিয়া লুপের জন্য টিকিট কাটছি। তো এখানে টিকিট মূল্য ছিল পার পার্সন 50 টাকা। তো আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, এখন আমরা ভেতরের দিকে যাব। আর ভেতরে ঢোকা মাত্র এত ভালো লাগছিল যে সেটা ফোনে ভিডিওতে যে এতদিন দেখতাম, সেটা চোখের সামনে। এখন শুধু অপেক্ষা টয় ট্রেন আসার। আর এদিকে আলিনাকে দেখো, ছোট্ট একটা ছাতা নিয়েছে। ওটা নিয়েছে ঘুম মনেস্ট্রি থেকে, ও আর সাইদা। তারপর চোখে পড়লো দার্জিলিংয়ের সেই বিখ্যাত নেপালি ড্রেস। আর দার্জিলিংয়ে এসে যদি এই ড্রেসটা না পরে ফটোশ্যুট না করি তাহলে দার্জিলিং আসা একদমই বৃথা। তো প্রথমে শুরু করেছিলাম আলিনাকে দিয়ে, তারপর আমি, তারপর ওর পাপা। আর আলিনাকে ড্রেসটা পরতে এত সুন্দর লাগছিল, যেন একটা কিউট ডল লাগছিল। তারপর আমার বাড়ি। তো আমাদের তিনজনকে ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা যতজন ছিলাম সবাই পড়েছিলাম, শুধু আকাশ বাদে। জানো তো, এগুলো শুধু একমাত্র স্মৃতি আর আনন্দ, আর কিছু নয়। সময় চলে যায়, কিন্তু এই ছোট ছোট কিছু আনন্দের মুহূর্তগুলো সারাটা জীবন স্মৃতি হয়ে রয়ে যায়। আর এই ড্রেসটা পরে আমাদের কেমন লাগছিল তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপর এতক্ষণ যার অপেক্ষা ছিল সেটা এসে হাজির হলো, সেটা হলো টয় ট্রেন। টয় ট্রেন আসা মাত্রই বেশি দেরি না করে চলে গেলাম টয় ট্রেনের সামনে কিছু ভিডিও আর ফটো তোলার জন্য। আর এত লোকজনের ভিড়, টয় ট্রেন আসা মাত্র সবাই ফটো আর ভিডিও করতেই ব্যস্ত। দার্জিলিং এসেছে বাতাসিয়া লুপে, টয় ট্রেনের সামনে ভিডিও ফটোশ্যুট না করলে কি আর হয়? সবাই তো করবেই। আর এখানে টয় ট্রেন খুব বেশিক্ষণ দাঁড়ায় না, আধ ঘন্টা থেকে 45 মিনিট মাত্র। তো সেই ফাঁকেই চলে গেলাম টয় ট্রেনের কাছে কিছু ফটো আর সামনে কিছু ভিডিও তোলার জন্য।
হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তারপর মনের আশাগুলো সব পূরণ করে বেরিয়ে গেলাম বাতাসিয়া লুপ থেকে। আর বাতাসিয়া লুপের বাইরে বেরানো মাত্রই ঘড়ির কাঁটায় তখন বেজে গিয়েছিল অলরেডি 2:45। আর সবারই খুব খিদে পাচ্ছিল, তাই দেরি না করে চলে গিয়েছিলাম স্যান্টা ব্যান্টা ধাবায়। এখানে খাবারের টেস্টটা খুব ভালো ছিল, তাই নিয়েছিলাম স্পেশাল ভেজ থালি দুটো, যেহেতু ছোটো বাচ্চা ছিল। আর নিয়েছিলাম একটা বিরিয়ানি, কিন্তু বিরিয়ানির টেস্টটা একদমই বাজে ছিল। কিন্তু রেস্টুরেন্টটা ছিল খুবই সুন্দর, আশেপাশের পরিবেশটাও ছিল খুবই ভালো। সামনে থেকে একদম পুরো পাহাড় দেখা যাচ্ছিল জানলা থেকে। তো খাওয়া দাওয়া করতে করতে ঘড়িতে তখন বেজে গিয়েছিল 3:30। আর 4টার সময় দার্জিলিংয়ের জু বন্ধ হয়ে যায়, তাই জু না গিয়ে আমরা চলে যাব সোজা হোটেলের দিকে। তো টাইমটা দেখে এখন ভাবছি যে আমাদের ড্রাইভার ভাই ঠিকই বলেছিল যে যদি আমরা সকালে লামাহাটা যেতাম তাহলে হয়তো বাতাসিয়া লুপে সময় মতো পৌঁছাতে পারতাম না। তো সেই জন্য লামাহাটাটা ক্যান্সেল করতে হয়েছিল আমাদের। তো সামনে দেখো আবার একটা টয় ট্রেন যাচ্ছে, আর সবাই কি সুন্দর টাটা করছে, আর এত ভালো লাগছিল এই টয় ট্রেনগুলোকে দেখে চোখের সামনে। তো চলো, কোনো ব্যাপার নয়। তো ইচ্ছা আছে নেক্সট টাইম যখন আবার দার্জিলিং আসবো তখন সব কিছুই ঘুরে দেখবো, যেগুলো এবারে আমাদের মিস হয়ে গিয়েছে। তো আমাদের খুবই ইচ্ছে ছিল যে মিরিক যাওয়ার, কিন্তু ওই যে আগের ব্লগে তোমাদের বললাম যে অতিরিক্ত বৃষ্টি ও বন্যার কারণে যে মিরিকে যাওয়ার রাস্তাটা পুরো বন্ধ হয়ে গিয়েছে, যে ওখানে যে দুধিয়া ব্রিজটা ছিল ওটা একদম ভেঙে গিয়েছে। তো যেটা খবর পেয়েছি আর কি আমরা, তো হয়তো 1 মাসের মধ্যে সারানো হয়ে যাবে, তো যেটা শুনতে পাচ্ছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেলে যাওয়ার জন্য। তো শিটংয়ের তো হোমস্টেটা খুবই সুন্দর ছিল। তো জানি না এখন দার্জিলিংয়ের হোটেলটা কেমন হবে, আশা করি হয়তো ভালোই হবে। এটা একটা খুবই বড় মনেস্ট্রি, তো এটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড নেই, নাহলে এখানেও আসতাম আমরা। তো চারিদিকে শুধু দেখো কুয়াশায় ভরা একদম। তো সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা এখন ক্রস করছি দার্জিলিং স্টেশন। আর এই যে দেখো দার্জিলিং স্টেশনের সামনে একদম রয়েছে ক্লক টাওয়ার। যেতে যেতেই চোখে পড়লো একটা সুন্দর চার্চ, খুব বড় চার্চটা, আর এটা হলো পুরো ম্যালের কাছেই। আর তার অপোজিটেই ছিল ঠিক একদম কাছে ভানুভবন। আর এই ভানুভবনের ভেতরেই রয়েছে মহাকাল মার্কেট, যেটা আমরা সন্ধ্যাবেলার দিকে আসবো। এই মার্কেটে শুনেছি নাকি এখানে খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, তো ভেতরে যাওয়ার খুবই ইচ্ছা আছে। আমরা এখন ভানুভবন ক্রস করেই যাচ্ছি রাজভবনের দিকে। আর ভানুভবন থেকে রাজভবনের রাস্তা পায়ে হেঁটে 3 মিনিট। তো আমরা পৌঁছে গিয়েছি রাজভবনের কাছে। আর এদিকে দেখো এখন আমাদের গাড়ি থেকে লাগেজগুলো নামানো চলছে। আর এদিকে দুটো বাচ্চাগুলো আমাদের ঘুমিয়ে পড়েছে, কারণ সকাল থেকে আমরা বেরিয়েছি আর ওরা খুব টায়ার্ডও হয়ে গিয়েছে। আর রাজভবনের চারিদিকটা ছিল এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর নিরিবিলি জায়গা, খুব ভালো লাগছিল দেখে। আর এদিকে আলিনাকেও দেখো ঘুমিয়ে গিয়েছে, তো একদিকে ওকে নিয়েছি আর একদিকে হাতে আমার ক্যামেরা, ওইভাবে ভিডিও করতে হচ্ছে। আর এদিকে হোটেল থেকেও এসে গিয়েছে দুজন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো চলো হোটেলের দিকে যাই। আর হোটেলের সামনের শুধু মানে ভিউটা দেখো, এত সুন্দর ছিল, মানে ভিউটা খুব সুন্দর, মানে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর বলছি যে সামনে ওখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় আমাদের ছাদ থেকে হোটেলে। আর রাজভবন থেকে আমাদের হোটেলে দূরত্ব ছিল পায়ে হেঁটে মাত্র 4 মিনিট। তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি সুন্দর ভিউ দেখতে চাও তাহলে রাজভবনের কাছাকাছি একটু হোটেলের মানে নিও, তো ওখান থেকে তোমরা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবে। আর এটা হলো আমাদের হোটেল, আর হোটেলটার নাম হলো হোটেল ভিউ পয়েন্ট রেসিডেন্সি। আর এটা হলো ওনাদের রিসেপশন। তো চলো এখন আমরা উপরে যাই। আমাদের নিচেও একটা রুম দিয়েছে, যেহেতু আমরা 5 জন ছিলাম, তো 2টো কাপল, 1 জন সোলো। তো নিচে একটা রুম দিয়েছে আর উপরে দিয়েছে 2টো রুম। আর আমাদের হলো এই রুমটা। তো চলো তোমাদের রুমটা দেখ। তো এটা হলো আমাদের রুম, সুন্দর একটা বড় বেড, আর আর এদিকে হলো ছোটো মতো একটা ওয়ার্ড্রপ। তো হোটেলটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর ছিল।
আর এদিকে আছে ছোট্ট একটা ড্রেসিং টেবিল, আর এদিকে রয়েছে একটা টিভি, আর এখানে আছে ইলেকট্রিক কেটলি, ফোন আর একটা জাগ, আর এদিকে রয়েছে একটা ছোটো মোটো উইন্ডো। তো চলো এবার বাথরুমের দিকে যাওয়া যাক, কারণ তোমরা তো জানো যে কোথাও এলে আগে আমি বাথরুমটা চেক করব, যেন বাথরুম আমার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই। তো এটা হলো বাথরুম। তো বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গিজারও আছে, ওয়েস্টার্ন কোমোডও আছে, বেসিন আছে, সব কিছুই মোটামুটি সুন্দর ছিল, আমার বেশ পছন্দ হয়েছে। এখানে সব রুমগুলো প্রায় দেখছি কাঠের, ওয়ালগুলো সবই কাঠের, যেহেতু ঠান্ডার জায়গা তো সবগুলো দেখছি কাঠের এখানে। তো এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব ম্যাল রোডে। আর দার্জিলিং আসা মানে ম্যাল রোডে না গেলে কি হয়, সন্ধ্যের সময় ম্যাল রোডে যেতেই হবে। তো গাইজ এখন আমরা চলে এসেছি ম্যাল রোডে, আর ম্যাল রোডে আসা মাত্র এখানে ওয়েদারটা দেখছি চারিদিকে শুধু ফগ আর ফগ, আর মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো যখন আমরা এসেছিলাম তখন যেন একটু গরম গরম লাগছিল, তো যত সন্ধে হচ্ছে তত যেন একটু একটু ঠান্ডা লাগছে, তো সেই জন্য হালকা একটু জ্যাকেট নিয়েছিলাম। তো তোমরা যদি এই সময় আসো তো মোটা কিছু মানে জ্যাকেট ট্যাকেট আনার কিছু প্রয়োজন নেই, হালকা ফুলকা কিছু আনলেই হবে। আর বাচ্চাদের জন্য একটু পাতলার উপরে সোয়েটার আনলেই হবে, বেশি এখানে মোটা সোয়েটারের এখন প্রয়োজন নেই। তো গায়ে শুধু লোকজনের ভিড় দেখো, এই হলো দার্জিলিংয়ের ম্যাল। আর যতই বৃষ্টি হোক যতই যাই হোক মোটামুটি এখানে লোকজন সবসময় লেগেই থাকে। আর দার্জিলিংয়ের ম্যালে সবসময় লোকে ভরা, চারিদিকে শুধু আলো আর লোকজনের ভিড়। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এখানে প্রচুর দোকানপাট, কিছু কেনাকাটাও করবো, দেখি কতটা ঘুরতে পারি। আবার না হয় কালকে আসবো, কারণ মেঘের অবস্থা দেখছি খুব একটা ভালো নেই, যে কোনো মুহূর্তে যদি জোরে বৃষ্টি এসে যায় তাহলে একদম আমরা ফেঁসে যাব। কারণ দুটো মাত্র ছাতা নিয়ে এসেছি, নাহলে আরও একটা ছাতা না হলে কিনতে হবে, তখন কিছু করার নেই। তো চলো এখন সামনের দিকে এগিয়ে যাই। এখন আমরা এসেছি একটা বেকারিতে, তো সামনে চোখে পড়লো একটা বেকারি, তো চলে এলাম। তো এখানে অনেক ধরনের কুকিজগুলো পাওয়া যাচ্ছিল, কুকিজের আইটেম অনেক ছিল, তো বাড়ির জন্য কিছু কুকিজ নিয়ে যাব। তো এদিকে দেখো কুকিজগুলো বানানোও চলছে একদম টাটকা টাটকা। এখানে অনেক বেকারির আইটেমের দোকান আছে, তো টেস্ট করে দেখলাম দু তিনটে, তো দেখলাম যে টেস্ট সত্যি খুবই ভালো, তো সেই জন্য নিয়ে নিলাম বেশি করে বাড়ির জন্য। আর এখন আমরা চলে এসেছি মোমো খাওয়ার জন্য, কারণ খুব খিদে পেয়েছে, আর মানে পাহাড়ে এসেছি আর পাহাড়ে এসে মোমো না খেলে কি আর হয়। তো আলিনার জন্য নিয়েছিলাম এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর স্টিম মোমো, আর আমরা নিয়েছিলাম একটু স্পাইসিওয়ালা মোমো। তো হঠাৎ করে দেখলাম বাইরে খুব জোর বৃষ্টি এসে গিয়েছে, তো তারপর আমরা বাইরে বেরিয়ে একটা ছাতা কিনে আমরা চলে গিয়েছিলাম হোটেলে। তো সেই ভিডিওটা করা হয়নি, কারণ আমরা একদম ভিজে গিয়েছিলাম, শুধু আলিনা বাদে, কারণ ওকে গার্ড করে রাখতে হবে, যার জন্য আমরা পুরো ভিজে গিয়েছিলাম, তো ওকে ভিজতে দিইনি আমরা। তো কালকে আমরা যাব বাকি অন্যান্য জায়গায়। তো সেকেন্ড ডেটা আমাদের কেমন কাটলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। তো চলো টাটা বাই।